এখন কিছু কথা বলবো যারা নতুন গাড়ির জগতে নতুন ড্রাইভিং শিখছেন এবং নতুন লাইসেন্স পাইছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। আজকে আলোচনা করব কিভাবে গাড়ি চালালে দুর্ঘটনা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। গাড়ির ভিতর স্টিয়ারিংয়ে বসেই দুই লুকিং গ্লাস পিছনেরটা ঠিক করে মিলিয়ে নিতে হবে, ভালোভাবে দেখা যায়নি। আর সব সময় ডানে বামে যাওয়ার সময় ইন্ডিকেটর ইশারা দিয়ে যাইতে হবে এবং সামনের গাড়ি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। কতটাই সামনের গাড়ির পিছনের দুই চাক্কা ভালোভাবে দেখা যায় অতটা দূরত্ব বজায় রাখলে সব থেকে বেশি ভালো হয়। কারণ সামনের রাস্তা যদি খারাপ থাকে, ওই গাড়িটা গতিতে গেল, রাস্তা ভাঙ্গা থাকলে, গর্ত থাকলে সব কিছু ক্লিয়ারভাবে দেখা যায়। তাছাড়া গাড়ি গর্তে পড়লে অনেক ঝাঁকি খায়, গাড়ির ক্ষতি হয়। নতুন নতুন গাড়ি চালানোর সময় সমস্যা দেখা দেয় লুকিং গ্লাসে না তাকায় ডাইনে বামে যাওয়া ধরে সবাই। এটা ধীরে ধীরে অভ্যাস হবে, তাকায় দেখতে হবে ভালো করে, কিন্তু লুকিং গ্লাসে তাকাতে হবে এবং গাড়ির সাথে সোজা যায় ওইভাবে কন্ট্রোল রাখতে হবে। অনেকে লুকিং গ্লাসে তাকায়, ডাইনে তাকালে গাড়ি বামে চলে যায়। নতুন নতুন অবস্থায় কিছুটা সমস্যা হবে, এটা স্বাভাবিক। আর গাড়ি একদিন চালালে আবার যদি 10 দিন না চালানো হয় তাহলে কখনো অভিজ্ঞতা বাড়ে না। গাড়ি প্রতিদিন রেগুলারই কমসে কম 6 মাস একটানা চালালে হাত ক্লিয়ার হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা অনেকটাই বাড়বে। বাংলাদেশের তুলনায় আরব দেশ কুয়েতে রাস্তাঘাট অনেক ভালো এবং গাড়ি চালানো অনেক সহজ। আর গাড়ি চালানোর সময় সব সময় ট্রাফিক আইন মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। আর যদি ট্রাফিক আইন ভঙ্গ করে কেউ যদি গাড়ি চালায় তখন দেখা যায় প্রচুর পরিমাণ জরিমানা দিতে হয়। আর এখন তো আধুনিক যুগ, সব জায়গায় ক্যামেরার মাধ্যমেই অটোমেটিকলি ফাইন চলে আসে। কুয়েতে এখন প্রচুর পরিমাণে ক্যামেরা বসাইছে, কোনো পুলিশ থাকে না কিন্তু ক্যামেরায় ফাইন চলে আসে। আর কুয়েতের সর্বোচ্চ স্পিড 120 জায়গায় আরও কমও চালানো যায়, বেশিও চালানো যায়। বেশি চালালে স্পিড ক্যামেরা মারবে, কম চালালে সমস্যা নাই। একসাথে 3-4টা গাড়ি চলতে পারে। বাম সাইডের লেনগুলির মধ্যে হাই স্পিডে আর ডাইন সাইডে লো স্পিডের গাড়িগুলি থাকে, কখনো অতটা সমস্যা হয় না। আর গাড়ি চালানোর সময় সামনে মনোযোগ রাখতে হবে এবং সাথে পিছনের গাড়ির স্পিড দেখে ডাইনে বামে সরে যেতে হবে। হঠাৎ করে যাওয়াটা বিপজ্জনক। গাড়ি কত স্পিডে চলতেছে মাঝে মাঝে এখানে দেখতে হবে এবং গাড়ির ইঞ্জিনের হিটার আছে, গাড়ির ইঞ্জিন কতটা গরম হয় ওই দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় গাড়ির ইঞ্জিনের সমস্যা থাকলে হঠাৎ করে ইঞ্জিনের গরম হয়ে হাই হয়ে যায়, তখন ইঞ্জিনে আগুন ধরে যায়। ওটা খেয়াল না করার পরে গাড়ি চালানো হয়। আর গাড়ি চালানো তখনই মজা যখন রাস্তাঘাট চেনা হয়, জানা হয়। ওই সমস্ত জায়গায় গাড়ি চালানো অনেক মজা নতুন অবস্থায়। যখন গাড়ি যত চালানো হবে রাস্তাঘাট তত চেনা হবে, অভিজ্ঞতাও বাড়বে, গাড়ি চালানো তখন মজাও পাওয়া যাবে অনেক। আর গাড়ি ড্যাশবোর্ডে যখন দেখা যাবে পেট্রোলের তেলের মিটার ওটা একদম নিচে নেমে গেছে, হলুদ লাইট জ্বলে উঠছে, তখন আবার পুনরায় তেল ভরতে হবে। আর গাড়ির টায়ারে সামনে পিছনে হাওয়া চেক করতে হয়। হাওয়া বেশিরভাগ গাড়িতেই হাওয়া দিতে হয় 32 থেকে 35, একটু দিলে যথেষ্ট। 40 পর্যন্ত দেওয়া যায়, টায়ারের তেমন সমস্যা হয় না। কারণ গাড়ির ডাইন সাইডে দরজার ওইখানে লেখা থাকে গাড়ির টায়ারের সাইজ এবং গাড়ির গাড়ির টায়ারে হাওয়া দেওয়া হয় দুইভাবে, একটা হলো বার হিসাবে আর একটা হলো পিএসআই হিসাবে। যখন পিএসআই হিসাবে দিবেন তখন ওই 32-35 এগুলো দিলেই যথেষ্ট। আর ইঞ্জিনের মোবাইল 5000 কিলোমিটার পর পর চেঞ্জ করতে হয়, এর বেশি চালালেও অতটা সমস্যা হয় না। যখন দেখবেন ইঞ্জিনের শব্দ কিছুটা পরিবর্তন হয়ে গেছে, 5000 কিলোমিটারও শেষ,
সাথে সাথে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিবেন। গাড়ির বনেটের নিচে ওইখানে আরও কিছু তেল থাকে, যেমন স্টারিং অয়েল আছে, ব্রেক অয়েল আছে, কিছুটা গিয়ার অয়েল আছে। এগুলা অতটা চেঞ্জ করতে হয় না, কিন্তু পরিমাণ লো হয়ে গেলে তখন আবার পুনরায় দিতে হয়। আর যদি আপনার সামনের